আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুখের সংসার গল্পের 4 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নিলয় রাইসার রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো। মেয়েটা এখনো ঘুমাচ্ছে। ওর মাথায় হাত দিতেই ও চোখ খুলে তাকালো। নিলয় বলল, উঠে গেছো? আসো ডিনার করে নেই। নিশিতা বলল, তুমি এতক্ষণ ডাকনি কেন বলো তো? আপু কি মনে করলো? সে এসেছে আর আমি তার সাথে কথা না বলে পড়ে পড়ে ঘুমাচ্ছি। নিলয় বলল, আরে কিচ্ছু মনে করেনি, এমনিতেও আমার বউটা এখন অসুস্থ, সো তার রেস্ট সবার আগে। নিশিতা বলল, তাই? দেখো আমি কত লাকি, তাই না? তোমার মতো একজন হাজবেন্ড পেয়েছি। অন্য কেউ হলে তো এখন ঘাড় ধরে নামিয়ে দিত। এটা বলে নিশিতা হাসলো। নিলয়ের অনেক কষ্ট হচ্ছে। একটু আগে ও কি করলো? রাইসাকে কেন নিজের কাছে আসতে দিল? নিশিতা জানলে অনেক মন খারাপ করবে। ও প্রকাশ না করলেও তো নিলয় বুঝে। ধ্যাত, নিশিতার কষ্ট হবে এমন কাজ নিলয় করলো কেন? এটাই সে ভেবে পাচ্ছে না। নিলয় বলল, আচ্ছা নিশু, যদি কখনো জানতে পারো যে আমার বুকে অন্য কোনো মেয়ের স্থান আছে, তখন কি করবে? নিশিতার হাসি মিলিয়ে গেল। নিলয় কি বলছে হঠাৎ করে এসব? ও উঠে নিলয়কে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো। আমি মরে যাব। তুমি এমন করে কেন বলছো? নিলয় বলল, আরে পাগলি, আমি তো মজা করছিলাম, চলো খেয়ে নিই। নিশিতা কিছু না বলে ডাইনিংয়ে চলে আসলো। নিলয়ের এই একটা কথায় ওর মন খারাপ হয়ে গেছে। নিলয়ও সেটা বুঝেছে। ও যে কেন বলতে গেল এই কথা কে জানে। একে একে নীলাশা রাইসা সবাই ডিনার করতে চলে এলো। কেউ কথা বলছে না, সবাই নীরবে খাচ্ছে। নিশিতা শুধু ভয় পাচ্ছে নীলাশা রাইসাকে উল্টাপাল্টা কিছু না বলে ফেলে রাগের বশে। সে একদিন হলো এ বাড়িতে এসেছে, এখন ওই ঝামেলা হলে সমস্যা হবে। মৌনতা ভেঙে নীলাশাই শুরু করলো, তোমার নাম রাইসা তাই না? রাইসা বলল, জি আপু। নীলাশা বলল, পড়াশোনা শেষ? রাইসা বলল, হ্যাঁ, এবছরই মাস্টার্স কমপ্লিট করলাম। নীলাশা বলল, তো এখন কি জব খুঁজছো? ডোন্ট মাইন্ড, তোমার ব্যাপারে নিশিতার কাছ থেকে আমি সব শুনেছি। রাইসা বলল, জি আপু। সে মনে মনে একগাদা গালি দিচ্ছে নীলাশাকে। সে কেন নীলাশার এত প্রশ্নের জবাব দিতে যাবে? ফালতু। মেয়েটা তাকে হ্যারেস করার চেষ্টা করছে, কিন্তু রাইসাও কম যায় না। নীলাশা বলল, তোমার ফ্যামিলি কোথায় থাকে রাইসা? রাইসা বিষম খেলো। এখন কি বলবে সে? নিলয়কে না হয় কোনোভাবে বুঝিয়েছিল, কিন্তু ওর বোনকে আরো চালাক মনে হচ্ছে। বোকা বানানো অত সহজ নয়। রাইসা বলল, আমার কেউ নেই, ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছি, ওখানেই পড়াশোনা করেছি। ওখান থেকেই অয়নের সাথে দেখা এবং বিয়ে। আর তারপর ন্যাকা কান্নার নাটক করলো রাইসা। নীলাশা বলল, ওকে স্টপ স্টপ, আই এম সরি, আমার এখন তোমাকে এসব জিজ্ঞেস করা উচিত হয়নি। রাইসা বলল, না ঠিক আছে আপু, তাই তো একটা চাকরির খোঁজে এখানে পড়ে আছি, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। রাইসা কান্না থামিয়ে দিল। নিশিতা আর নিলয় চুপচাপ নীলাশা আর রাইসার কথা শুনল। তাহলে রাইসা অনাথ আশ্রমে মানুষ? কই, কখনো এই কথা তাকে বলতে শোনেনি নিশিতা। নিলয়ের যেন রাইসার প্রতি মায়া আরো বেড়ে গেল। ইস, মেয়েটা ছোটবেলা থেকেই অনেক কষ্ট পাচ্ছে। ফ্যামিলির ভালোবাসা তো পায়নি, স্বামীর ভালোবাসাও পেল না, এখন আরো বাচ্চা পেটে। না, নিলয়ের কিছু একটা তো করতেই হবে। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড রেদওয়ান8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। সবাই ডিনার শেষ করে যার যার রুমে চলে গেল। নিশিতা আর ফুলি মিলে সব গুছিয়ে নিল। সকালে নিলয় অফিসে চলে গেলে নীলাশা নিশিতার রুমে আসলো। নিশিতা তখন ঘর গোছাচ্ছিল। নিশিতা বলল, আসুন আপু, ভেতরে বসুন। নীলাশা বলল, না ঠিক আছে। আর তুমি এত কাজ করছো কেন? বলবো ভাইকে? নিশিতা বলল, না আপু, সমস্যা নেই। ঈশা কি করছে? নীলাশা বলল, ও তো ঘুমাচ্ছে, একদম বাবার মতো স্বভাব পেয়েছে। নিশিতা হাসলো। ওর বাচ্চাটাও যেন একদম নিলয়ের মতন হয়। নীলাশা বলল, শোনো, যেটা বলতে এসেছি, কালকে তো রাইসার কাছ থেকে সবই শুনলাম। নিশিতা বলল, নীলাশা বলল, আমার কেন জানি সবকিছু বিশ্বাস হয়নি। একটা মেয়ে এভাবে নিজের স্বামীর বন্ধুর বাড়িতে পড়ে থাকতে পারে? নিশিতা বলল, আসলে আপু, উনিও প্রেগনেন্ট। নীলাশা বলল, তাই নাকি? তো সে কি সারা জীবন এখানেই থাকবে নাকি? কিছু তো একটা করতে হবে, ওর জন্য না হোক বাচ্চাটার জন্য তো অবশ্যই। নিশিতা বলল, আপু, এই ব্যাপারে আমি কিছুই জানি না।
নীলাশা বলল, তাই বললে কি হবে? শোনো, আজকালকার মানুষের উপর কোনো বিশ্বাস নেই। কে কার বেশে ক্ষতি করে দিয়ে যাবে বলা যায় না। তুমি একটু সাবধানে থেকো। নিশিতা বলল, আচ্ছা আপু। নীলাশা চলে গেল। নিশিতা নীলাশার কথা নিয়ে ভাবতে বসলো। সে খুব একটা ভুল বলেনি। না, আজই নিলয়ের সাথে এই নিয়ে আলোচনা করতে হবে। রাইসা নিশিতাকে ফাঁসানোর একটা বুদ্ধি পেয়েছে, কিন্তু এটা কাজে লাগবে কি করে? নিশিতা তো বাহিরের ছেলেদের সাথে মেশেই না। তার আগে রাকিবকে সরাতে হবে। উফ, কত বাধা। আজকে খুব ফুরফুরে মেজাজে রয়েছে রাইসা। শাওয়ার নিয়ে এসে গুনগুন করে গান গাইছে আর চুল মুছছে। এই আনন্দের সময়টাতে রাকিবের কল আসা লাগলো। অসহ্য ছেলে একটা। রাইসা একরাশ বিরক্তি নিয়ে ফোনটা ধরলো। হ্যালো। ওপাশ থেকে রাকিব বলল, হ্যালো বেবি, আমার সাথে আজকে একটু দেখা করতে পারবে? রাইসা বলল, কেন? রাকিব বলল, একটু দরকার ছিল। না করো না প্লিজ। রাইসার মন চাচ্ছে না, কিন্তু ছেলেটা এত করে রিকোয়েস্ট করছে যে না মেনে উপায় নেই। আচ্ছা, কখন আসবো আর কোথায়? রাকিব বলল, এই তো এখনই, ফুডভিলা রেস্টুরেন্টে। রাইসা বলল, আচ্ছা আমি আসছি। এই বিকেলের দিকে হঠাৎ করে রাকিবের কি মনে হয়েছে বুঝতে পারল না রাইসা। যাই হোক, সেটা গেলেই বোঝা যাবে। নিশিতা মায়ের একটা শাড়ি বের করে সামনে নিয়ে বসে আছে। আজকে মায়ের কথা বড্ড মনে পড়ছে তার। মা মারা গেছে তখন, যখন নিশিতার 5 বছর বয়স ছিল। তারপর বাবা আর বিয়ে করেননি। একা হাতে নিশিতাকে মানুষ করেছেন। তাদের পরিবারে শুধু নিশিতার দাদা দাদি আর বাবা। দাদি বারবার করে তার বাবাকে বিয়ে করতে বলেছিলেন, কিন্তু নিশিতার কথা ভেবে বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি। মায়ের শাড়িটা হাতে নিয়ে চোখের পানি ফেলল নিশিতা। এই সময় একটা মেয়ের সবচেয়ে বেশি দরকার হয় তার মাকে, কিন্তু নিশিতার তো আর সেই কপাল নেই। ইস, যদি সে তার মাকে বলতে পারতো যে মা, আমি মা হব। নিশিতা শাড়িটা আলমারির মধ্যে রেখে নীলাশার রুমে চলে গেল গল্প করার জন্য। রাইসার সামনে বসে আছে রাকিব। চোখ আর মুখের অবস্থা দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। রাইসা ওর মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো? কি বলবে বলো? রাকিব বলল, আমি অনেক ভেবেচিন্তে একটা ডিসিশন নিয়েছি রাইসা। এবার রাইসাও ঘাবড়িয়ে গেল, কারণ খুব সিরিয়াস কথা ছাড়া তাকে রাইসা বলে ডাকে না রাকিব। কি বলতে চাচ্ছে ও? রাইসা বলল, বলো। রাকিব রাইসার 2 হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, চলো না, আমরা দূরে কোথাও চলে যাই। রাইসা বলল, মানে কি বলছো তুমি এসব? রাকিব বলল, আমি সজ্ঞানেই বলছি রাইসা, চলো আমরা বাহিরের দেশে চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। কেউ কোনো কথা শোনাতে পারবে না। রাইসা বলল, না রাকিব, সেটা সম্ভব না। রাকিব বলল, কেন সম্ভব না? তুমি কি আমাকে ভালোবাসো না? আর তুমি কোথায় থাকছো তাও তো আমি জানি না। রাইসা বলল, আমি বান্ধবীর বাসায় থাকছি। আর আমি সেটা বলিনি, কিন্তু এখন বিদেশে যাওয়া সম্ভব নয়। রাকিব বলল, কেন সম্ভব না? সেটাই তো জানতে চাচ্ছি আমি। রাইসা কি করে রাকিবকে বোঝাবে ভেবে পাচ্ছে না। এই ছেলে যে আঠার মতো লেগে আছে, আর আজকে তো লিমিট ক্রসই করে ফেলেছে। রাইসা শুধু ওকে নিয়ে টাইম পাস করেছে, এটা কি ও বোঝে না? রাইসা আর কোনো উপায় পেল না। এখন এই মিথ্যাটাকেই কাজে লাগাতে হবে। রাইসা বলল, রাকিব, আমি প্রেগনেন্ট। রাকিব বলল, হোয়াট? রাইসা বলল, হ্যাঁ, অয়নের বাচ্চার মা হতে চলেছি আমি। রাকিব বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি শুধু আমার রাইসা। কান্না করছে রাকিব। রাইসাকেও পাগলের মতো ভালোবাসে, যার জন্য এতগুলো খারাপ কাজ করেছে ও। সে আজকে কি বলছে এসব? রাইসা বলল, আর আমি আমার বাচ্চাটাকে নিয়েই থাকতে চাই। রাকিব বলল, আচ্ছা জান, শোনো, তোমার বাচ্চাকে আমি আমার পরিচয়ে বড় করব, কিন্তু তোমাকে ছাড়া আমি মরে যাব। প্লিজ আমাকে ছেড়ে যেও না। রাইসা বলল, না, বললাম তো আমি আমার বাচ্চাকে নিয়ে থাকতে চাই, আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না। ধমকের সুরে বলে হনহন করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল রাইসা। রাকিব পাগলের মতো কান্না করছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই ওর। রাইসা ওর ভেতরটা দুমড়ে মুচড়ে দিয়েছে। যাকে পাওয়ার জন্য ও ওর জানের চাচাতো ভাই অয়নকে পর্যন্ত ফাঁসিয়েছে। সেই রাইসা আজকে এমনটা কি করে করতে পারলো? না, অনেক বড় ভুল করেছে সে। এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। চোখ মুছে মোবাইলটা বের করে অয়নকে কল দিল রাকিব। সন্ধ্যাবেলা নিশিতা নামাজ পড়ে উঠতেই নিলয় ওর চোখ ধরে ফেলল। নিশিতা হাসলো। চলে এসেছো? কি ব্যাপার, হঠাৎ চোখ ধরলে যে? নিলয় বলল, থামুন ম্যাডাম, আপনার জন্য সারপ্রাইজ আছে। নিশিতা বলল, কি সারপ্রাইজ? নিলয় বলল, ওয়েট। নিশিতা চোখ খুলে তাকাতেই দেখতে পেল বিছানার ওপর একগাদা বাচ্চাদের খেলনা, ড্রেস আর ছবি। নিশিতা তো সেই খুশি। ও জিনিসগুলো নেড়েচেড়ে দেখতে লাগলো। নিলয় বলল, পছন্দ হয়েছে? নিশিতা বলল, অনেক, থ্যাঙ্কস। নিলয় বলল, আরে আমিও তো বাবুটার বাবা, এইটুকু না করলে মান সম্মান থাকে? নিশিতা হাসলো। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে ওর। মা নেই তো কি হয়েছে, মায়ের অভাব ওকে কখনো বুঝতে দেয়নি নিলয়। আমার বাচ্চাটা না এই বাবুর মতো কিউট হবে, একটা ছবি দেখিয়ে বলল নিশিতা। নিলয় বলল,
এটা তো ছেলে, আমাদের মেয়ে হবে, একদম তোমার মতো ঝগড়াটে। নিশিতা বলল, কি আমি ঝগড়াটে? এটা বলেই মারতে লাগলো নিশিতা নিলয়কে। দুজনেই হাসাহাসি করতে থাকলো। রাইসা ঘামে ভিজে একাকার। তার জীবনে এসব কি চলছে? একজনকে পাওয়ার জন্য সে কোন খেলায় মেতেছে, যেখানে শুধু ক্ষতি আর ক্ষতি। এখন সে মাঝ সমুদ্রে ভাসছে। অনেক অন্যায় করে ফেলেছে, সবাই সব জেনে গেলে কি হবে? ইস, অয়নের সাথে মন দিয়ে সংসার করলে এমন কিছুই হতো না। ছেলেটা ওকে বড্ড ভালোবাসতো। আচ্ছা, এখনো কি ওইরকমই ভালোবাসে, নাকি বদলে গেছে, আরেকটা বিয়ে করেছে? একগাদা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে রাইসার। আজকে আসার সময় টেস্ট করে এসেছে। ইদানিং ধরে অনেক শরীর খারাপ লাগে। কালকে রিপোর্ট দেবে। কে জানে রিপোর্টে কি আসবে। পাশে রাখা এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল সে। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে ঘুম ভাঙলেই বুঝতে পারবে এসব শুধুই স্বপ্ন ছিল। তার বাস্তব জীবন অনেক সুন্দর। সকাল সকাল নিশিতা মন খারাপ করে বসে আছে। করবেই বা না কেন? নিলয় বলেছেই এমন কথা। নিশিতার বুক ফেটে কান্না আসছে। নিলয় বলল, প্লিজ সোনা বউ, রাজি হয়ে যাও। নিশিতা বলল, নিলয় তুমি আমাকে নিজের থেকে দূরে রাখতে পারবে? একটুও কষ্ট হবে না তোমার? নিলয় বলল, কে বলেছে কষ্ট হবে না? সবচেয়ে বেশি কষ্ট আমার হবে। তুমি তো জানো তোমাকে ছাড়া আমি অচল। রাতে ঘুম পর্যন্ত হয় না তোমাকে ছাড়া। নিশিতা বলল, তাহলে কেন আমাকে বাড়ি পাঠাতে চাচ্ছ? এটা বলেই কান্নায় ভেঙে পড়ল নিশিতা। নিলয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। নিলয় বলল, যা বলছি তোমার ভালোর জন্যই বলছি পাখি। তুমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ। এখন তোমার প্রপার রেস্ট আর যত্ন প্রয়োজন। আমি থাকি সারাদিন অফিসে। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ তো তোমার খেয়াল রাখার চেষ্টা করি, কিন্তু তারপর বাই এনি চান্স তোমার কিছু হয়ে গেলে কে দেখবে? রায় নিজেও তো প্রেগনেন্ট। বাড়িতে বাবা মা আছেন, তোমার দেখাশোনা করতে পারবেন। আর আপুও তো কাল পরশু চলে যাচ্ছে, তার সাথেই না হয় তুমিও যেও প্লিজ। নিশিতা বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নিলয় বলল, আমিও পারবো না, কিন্তু তোমার ভালোর জন্যই তো বলছি। আর আমি প্রত্যেক শুক্রবার তোমাকে যেয়ে দেখে আসব। তারপর তোমার ডেলিভারির পর আবার এখানে নিয়ে আসব। নিশিতা বলল, সত্যি তো? আসবেন কিন্তু, না হলে আমি মরে যাব। নিলয় বলল, এভাবে বলে না পাগলি, এখন হাসো। নিশিতা হাসলো, কিন্তু আবার মনে অনেক চিন্তাদানা বাঁধলো। নিশিতা বলল, আর রাইসা আপু? নিলয় বলল, কি? নিশিতা বলল, উনি কোথায় থাকবে? ওনাকেও নিয়ে যাই। নিলয় বলল, সেটা আমিও ভাবছি, কিন্তু বাবা মা ওকে দেখলে উল্টোপাল্টা ভাববে। তুমি তো জানোই ওনারা কেমন। তাছাড়া রাইসার ড্রেস আপে ওকে একদম পছন্দ করবে না। নিশিতা বলল, তাহলে? নিলয় হালকা হেসে বলল, ভয় পাচ্ছ? ভ্রু কুচকে নিশিতা বলল, কেন? নিলয় বলল, রায় থাকলে আমি যদি কিছু। নিশিতা বলল, না, আমি সেটা বলিনি। নিলয় বলল, সেটা তো বুঝতেই পারছি। রাইসা ফ্লোরে বসে আছে, চুলগুলো এলোমেলো। সামনে তার রিপোর্ট পড়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বুক জোরে জোরে ধুকপুক করছে। মানুষ যদি জানতো যে তার মৃত্যু কবে, তাহলে বোধ হয় তার আগেই ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে ফেলতো। কিন্তু রাইসা সেটা জানতে পেরেছে। হ্যাঁ, রাইসা বেশি দিন বাঁচবে না। তার পেটে খুব বড় একটা টিউমার হয়েছে। ওষুধ খেয়ে সর্বোচ্চ 3 মাস বাঁচতে পারবে। অপারেশন করতে অনেক টাকা লাগবে। রাইসার কাছে অত টাকা নেই। অয়নের কাছ থেকে আসার সময় বাড়িতে যা ক্যাশ ছিল সব নিয়ে এসেছিল, সেটাও প্রায় ফুরিয়ে যাওয়ার পথে। কিন্তু সেই অপারেশনেও রিস্ক অনেক। রাইসা কি করবে ভেবে পাচ্ছে না। নিলয়ের কাছে টাকা চাইবে? হ্যাঁ, তাকে বাঁচতেই হবে। সে এখনই মরতে চায় না। আল্লাহ এই কোন পাপের শাস্তি দিচ্ছে তাকে। কিন্তু কি বলে টাকা নেবে? পরে যদি সবাই জেনে যায় সে প্রেগনেন্ট না? সব নাটক ছিল। না থাক, নিলয়কে পাওয়ার জন্য এত কিছু, কিন্তু আজকে তাকে নিজের জীবন বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে। নিলয় অফিসে চলে গেছে। নিশিতা কি ভেবে রাইসার রুমের কাছে এসে নক করলো। রাইসা তাড়াতাড়ি রিপোর্টটা আলমারিতে রেখে নিজে ঠিক হয়ে দরজা খুলল। রাইসা বলল, তুমি? নিশিতা বলল, হ্যাঁ আপু, একটু কথা ছিল। রাইসা বলল, ও ভেতরে আসো। নিশিতা বিছানায় বসলো। রাইসাকে দেখে কেমন যেন লাগছে। আপু, কিছু হয়েছে? রাইসা বলল, না তো, তুমি কি বলবে বলো। নিশিতা বলল, বলছিলাম যে আমি প্রেগনেন্সির মাসগুলো বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে থাকবো। রাইসা বলল, তো? নিশিতা বলল, তাই বলছিলাম তুমি কি আমার সাথে যাবে? না মানে এখানে একা একা থাকা, তার উপর তুমিও তো প্রেগনেন্ট। রাইসার মনে বাতি জ্বলে উঠল। এটাই তো সে চেয়েছিল। যদি নাও বাঁচে তবুও নিলয়ের সাথে তো একান্তে কিছু সময় কাটাতে পারবে।
না, সে কোথাও যাবে না, কিন্তু কিছু একটা তো বলতে হবে। রাইসা বলল, আসলে নিশিতা, আমি তোমার সাথে যেতে পারবো না। সরি বোন। নিশিতা বলল, কেন? রাইসা বলল, আজকে ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর আমাকে প্রথম 3 মাস একদম ভারী কাজ বা জার্নি করতে নিষেধ করেছেন। আমার প্রেগন্যান্সিতে নাকি কমপ্লিকেশনস আছে। নিশিতার মন খারাপ হয়ে গেল। একটা মেয়েকে কি করে ওর স্বামীর কাছে রেখে ও বাড়ি যাবে? ধ্যাত, তাহলে ও যাবে না। রাইসা বলল, তাও আমি যেতাম, কিন্তু একটা জবের অ্যাপ্লাই করেছিলাম, ওরা আমাকে ছাড়ছেই না। ইন্টারভিউ দিতে গিয়ে আমাকে অনেক পছন্দ করেছে, কিন্তু আমি তো আর এই অবস্থায় জব করতে পারবো না। ওদেরও দেখতে হবে, অনেক ঝামেলা। তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি আর 1 মাস পরেই তোমাদের বাড়িতে চলে আসব। নিশিতা এবার একটু খুশি হলো। যাক, 1 মাসই তো, কোনো সমস্যা নেই। তাছাড়া কাজের লোক তো আছেই। সন্ধ্যায় নিলয়কে নিশিতা সব খুলে বলল। নিলয়ও তাতে রাজি। এখন রাইসার প্রেগন্যান্সি নিয়ে তো কোনো রিস্ক নেওয়া যাবে না, পরের আমানত বলে কথা। তারপর না হয় 1 মাস পর নিলয় নিজে গিয়ে তাকে রেখে আসবে বাড়িতে। দেখতে দেখতে নীলাশাদের যাওয়ার দিন চলে আসলো। নিশিতার খুব মন খারাপ। নিলয় ওকে অনেক বুঝিয়েছে, তবুও মেয়েটার মন মানছে না। এটা স্বাভাবিক। নিলয় বলল, আমাকে মিস করবে নাকি আমার আদরকে? নিশিতা বলল, আমি সিরিয়াস নিলয়। নিলয় বলল, আচ্ছা যাও, এখন সব পুষিয়ে দিচ্ছি, তাহলে হবে তো? নিশিতা লজ্জায় নিলয়ের বুকে মুখ লুকালো। ছেলেটার মুখে কিচ্ছু আটকায় না। তারপরে ইতিহাস। নিলয় নীলাশা আর নিশিতাকে বাসে উঠিয়ে দিয়ে আসলো। রাইসার মনে প্রেমের হাওয়া বইছে। অনেক ছলচাতুরি করে নিশিতাকে ভাগাতে পেরেছে। এখন সে আর নিলয়। এই কয়েকদিনে নিলয়কে নিজের করে পেতেই হবে। তার হাতে যে আর সময় নেই। নীলাশা আর নিশিতা বাস স্টপে বসে অপেক্ষা করছে। নীলাশার কোলে ছোট্ট ঈশা ঘুমাচ্ছে। নিলয় এতক্ষণ ছিল, কিন্তু অফিসে কি জরুরি কাজ হয় চলে গেছে। নিশিতার মনে বিন্দুমাত্র শান্তি নেই। নিজের স্বামীকে অন্য মেয়ের কাছে রেখে এসেছে। এমনিতেই রাইসা নিলয়ের প্রতি উইক, সেটা নিশিতা জানে। তবুও শান্তি রক্ষার্থে এতদিন কিছু বলেনি, কারণ রাইসা তো সরাসরি কিছু করেনি এখনো। তাছাড়া কোনো প্রমাণও তো নেই নিশিতার কাছে। নিলয় কি বিশ্বাস করত? কিন্তু নিলয়ের কথাও তো ফেলে দেওয়ার মতন না। নিশিতার কিছু হয়ে গেলে এখানে কে দেখবে? বাড়িতে যাওয়াটাই উচিত, কারণ শ্বশুর শাশুড়ি তাদের এলাকা ছেড়ে এখানে এসে থাকতে পারবে না। রাইসাকেও তো নিয়ে আসতে চেয়েছিল হাজার সমস্যার মধ্যে, তাও তো হলো না। আচ্ছা, রাইসা ইচ্ছে করে ওসব নাটক করেনি তো? নিশিতার বুকের মধ্যে ধুক করে উঠল। না, ও পারবে না নিলয়কে রাইসার কাছে রাখতে। নীলাশা মনে হয় নিশিতার মনের অবস্থা বুঝতে পেরেছে, তাই সে কিছু না বলে পারল না। নিশিতা, এনিথিং রং? নিশিতা বলল, না আপু। নীলাশা বলল, জানি আমার ভাইয়ের কথা ভাবছো। নিশিতা বলল, না আপু, তেমন কিছু না। নীলাশা বলল, সত্যি করে বলো, ওর জন্য টেনশন হচ্ছে, তাই না? নিশিতা বলল, হ্যাঁ আপু, মানে ওকে তো রাইসা আপুর কাছে। নীলাশা বলল, আমি জানতাম। জানো তখন কিছু বলিনি কেন? কারণ তোমরা দুজন মিলে ডিসিশন নিয়েছিলে। নিজেদের খারাপ তো আর চাবে না, কিন্তু এখন বলছি তুমি ফিরে যাও। নিশিতা বলল, আপু। নীলাশা বলল, হ্যাঁ, না হলে তোমরা কেউ শান্তি পাবে না। নিশিতা বলল, আপনি ঠিক বলছেন আপু। রাইসা জানে সে বেশি দিন বাঁচবে না, তবুও যতদিন বেঁচে আছে ততদিন নিলয়কে পেলে ক্ষতি কি? রাইসা সুন্দর করে সাজলো। নিলয়ের তো শাড়ি পরা পছন্দ, আর সেটা যদি ওর প্রিয় রঙের হয় তাহলে তো কথাই নেই। আজকে সে নিলয়কে মনের কথা বলে দেবে। নিলয় মানলো কি মানলো না তাতে কিছু যায় আসে না তার, কিন্তু নিলয় তো বোধ হয় এখন অফিসে। ওকে ফোন দিল রাইসা। নিলয়, তুমি একটু আসতে পারবে এখন? নিলয় বলল, কেন? এখন তো অফিস আওয়ার। রাইসা বলল, জানি, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, প্লিজ একটু আসো। নিলয়েরও টেনশন হচ্ছে, মেয়েটা প্রেগনেন্ট, কিছু হলো না তো? ফুলি বা কতটুকু পারবে? ও নিজেই তো একটা বাচ্চা মেয়ে। নিলয় বলল, আচ্ছা আমি আসছি। ফোন রেখে রাইসার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আজকে এক মুহূর্তের জন্য সে নিলয়ের মনে নিশিতাকে ঢুকতে দেবে না, এটা তার প্রমিস। রাকিব সেদিন অয়নকে ফোন করে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে। অয়ন সবটা শোনার পর থ হয়ে গেছে। ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। রাইসা এমন করতে পারলো কেন? ভালোবাসায় কি কমতি ছিল ওর? রাইসা নাকি প্রেগনেন্ট? কোথায় সে? কেমন আছে? রাকিব অনেকবার করে অয়নের কাছে ক্ষমা চেয়েছে। অয়ন কিছু বলতে পারেনি। সে চুপচাপ বাড়ি চলে এসেছে। ও এখনো ঘরের মধ্যে আছে। বিশ্বাসই হচ্ছে না কেউ ওকে ফাঁসিয়েছিল, যার ফলে রাইসা ওকে ছেড়ে চলে গেছে। অয়নও বাধা দেয়নি, কারণ ও রাইসাকে জোর করে আটকিয়ে রাখতে চায়নি। কিন্তু এসব যে রাইসার সাজানো প্ল্যান ছিল কে জানতো? রাকিবকে তো সে চায় না, তাহলে ওকে কার জন্য ছেড়ে দিল? মনে হাজারটা প্রশ্ন ঘুরছে অয়নের। নিয়তি কেন এত বড় বিশ্বাসঘাতকতা করলো তার সাথে?